ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, বাবাজি আমার শুনে রেখে দিন বাবা। সে আজরাইল ভয় পেয়ে যাবে, আমার নিজের জান কি করে বের করব। আল্লাহ বলবেন কোনো কথা শুনতে চাই না, হে আজরাইল তোমাকেও মরতে হবে, কোনো কথা শুনতে চাই না। আল্লাহ বলবেন আজরাইল তুমিও মরে যাও, তোমাকেও মরতে হবে, তুমিও মরে যাও। আজরাইল ভয় পেয়ে গেল, আল্লাহ আমাকেও কি মরতে হবে। আজরাইল সেই দিনই বুঝতে পারবে জান বের করার যে কি কষ্ট। ও তরুণিয়ারা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা মানুষের শরীর থেকে, একটা প্রাণীর শরীর থেকে যখন জান বের করতে যাওয়া হয়, ওই সময় ওই জানটা গোটা শরীরের ভিতরে লোকাতে শুরু করে। জান বলে আমি যাব না, আজরাইলও কিন্তু ছাড়বে না। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত শেরে খোদা আলী, আমার রাসূলুল্লাহর চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি আলী বলি, যার হাতে আমার আলীর জান আছে, সে আল্লাহর কসম করে বলি, তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। কাউকে যদি তরোয়াল দিয়ে, ধারালো তরোয়াল দিয়ে 1000 আঘাত করা হয়, ও তরুণীর একবার ভেবে দেখো ওই মানুষটার কি হতে পারে ভাই। ধারালো তরোয়াল দিয়ে যদি 1000 আঘাত করা হয়, বট্টি বট্টি হয়ে যাবে, পিস পিস হয়ে যাবে রে ভাই। ও তরুণীরা শুনে কেনা, হযরত আলী বলেন তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। হযরত ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মৃত্যু কষ্ট কেমন বলেন? হযরত ইদ্রিস নবী বললেন, জ্যান্ত প্রাণীর শরীর থেকে যদি ছাল ছাড়িয়ে নেওয়া হয়, জ্যান্ত প্রাণীর শরীর থেকে যদি চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, মনে করুন একটা মুরগি জীবিত আছে, কিন্তু গরম পানির উপরে শুইয়ে দিয়ে যদি চাল ছাড়িয়ে নেওয়া হয়, জ্যান্ত অবস্থায় যদি কারো চামড়া খুলে নেওয়া হয়, যে কষ্ট হয়, আমি ইদ্রিস বলি মওতের কষ্ট তার থেকে অনেক অনেক বেশি। পৃথিবীর সর্বপ্রথম যে মসজিদ বানানো হয়েছিল, সে মসজিদটা হলো মসজিদে আকসা। এই মসজিদ তৈরি করেছিল কে? হযরত সুলাইমান নবী। মনে রাখবেন পৃথিবীর জমিনে, খেয়াল রাখবেন বাবাজি আমার ভাইরা, পৃথিবীর জমিনে 3টে জায়গায়। এক নাম্বার হলো মসজিদে হারাম, কাবা বাইতুল্লাহ। এই কাবা বাইতুল্লাহ চত্বরে, কাবা শরীফের প্রাঙ্গণে, কাবা বাইতুল্লাহ চত্বরে, কাবা শরীফে গিয়ে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, তার নেকির খাতাতে আল্লাহ ইচ্ছা করলে 1,00,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেবেন। জোরতে বলতে পারেন না? আরো জোরসে হয় না? আরো জোরে বলো। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো মসজিদে নববী। মসজিদে নববী চত্বরে গিয়ে, এই মসজিদে নববীর মধ্যে যদি কোনো ঈমানদার 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে, রাজি হলে, তার নেকির খাতা থেকে 50,000 রাকাত নামাজের সওয়াব দিতে পারেন। জোরে হয় না? আরো জোরে বললাম। তৃতীয় নাম্বার, 3 নাম্বার হলো মসজিদে আকসা। আর মসজিদে আকসাতে গিয়ে কোন নামাজি যদি 1 রাকাত নামাজ পড়ে, মসজিদে আকসাতে গিয়ে ওই চত্বরে, ওই মসজিদে আকসার মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আমার রব্বুল আলামিন খুশি হলে, রাজি হলে, ওই 1 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ ইচ্ছা করলে 25,000 রাকাত নামাজের সওয়াব দিতে পারেন। আরো জোরে হয় না? আরো জোরে হয় না? সে মসজিদটা কোন মসজিদ? সে মসজিদটা হলো মসজিদে আকসা। এই মহফিলে আপনাদের জানা আছে যে মসজিদটা তৈরি করেছিল কে? হযরত সুলাইমান নবী নিজে। সাথে কাকে নিয়েছিলেন? কোন মানুষ নয়। সাথে কাকে নিয়েছিলেন? কোন ফেরেশতা নয়। সাথে যাদেরকে নিয়েছিলেন তারা হলো আল্লাহর জিন জাতিরা।
জেনেদেরকে অর্ডার করলেন সুলাইমান নবী, যাও। জেনেদেরকে অর্ডার করলেন সুলাইমান নবী, যাও পাহাড় থেকে পাহাড় কেটে নিয়ে আসো, পাহাড় থেকে পাথর নিয়ে এসো, কেটে কেটে পাথর নিয়ে এসো। পাহাড় থেকে পাথর কেটে কেটে নিয়ে আসছে কারা? জিন জাতি, জেনেরা নিয়ে আসছে পাথর কেটে কেটে। আর সুলাইমান নবী বললেন, যাও রেডি করো, মসজিদ বানাও। ওই জেনেরা পাহাড় কেটে পাথর কেটে কেটে নিয়ে এসে মসজিদ তৈরি করেছিল। সে মসজিদটা হলো মসজিদে আকসা। বুঝে যাচ্ছে বাবা? যে বুঝে যাচ্ছে? তাহলে এই মসজিদ কে তৈরি করলেন? সুলাইমান নবী। জি, সুলাইমান নবী তৈরি করলেন পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। যে মসজিদের দিকে মুখ করে নামাজ পড়া হতো আপনাদের জানা আছে। ইমানদাররা ওইদিকে মুখ করে নামাজ পড়তাম। এমনকি বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওইদিকে মুখ করে নামাজ পড়েছেন কতদিন? একদিন, দুদিন, 3 দিন নয়, 17 মাস। 17 মাস আমার নবী মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়েছেন। একদিন আমার নবী নামাজ পড়ছেন আর মাঝে নামাজ পড়তে পড়তে একটুখানি ভাবছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, চিন্তা করছেন, আল্লাহ তুমি যদি আমার উম্মতদের জন্য কাবাকে কিবলা বানিয়ে দিতেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম, আমি রাসূলুল্লাহ বড় সন্তুষ্ট হয়ে যেতাম। আল্লাহ বলেন, হাবিব গো তুমি যাতে খুশি আমি আল্লাহ তাতেই রাজি। আয় আমার হাবিব, তুমি বলেছো, মাথা উঁচু করেছো আর মাঝে মাঝে মাথা উপর দিকে তুলেছো, আর মসজিদে আকসা থেকে মুখ না করে তুমি চেয়েছিলে কাবা বাইতুল্লাহকে যদি কিবলা বানিয়ে দিই। ও আমার হাবিব, চিন্তা করো না, ভেঙে পড়ো না, বিস্মিত হয়ো না, তোমার মনের খবরটা আমি আল্লাহ নিজে জানতে পেরেছি। জোরে হয় না? এই জোরে হয় না? মনের খবর জানে কে? জোর করে বলতে হবে, কে জানে? আওয়াজ করে বলো, মনের খবর কে জানে? মনের খবর জানে কে? আমার আল্লাহ। যে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, তিনি কে? জোর করে আওয়াজ কোথা? জোর করে। তিনি কে? যিনার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, তিনি কে? তিনি হলেন কে? তিনি হলেন আমার আর আল্লাহ। যেটা কেউ পারে না সেটা পারে কে? জোর করে বলো, যেটা কেউ পারে না সেটা পারে কে? আল্লাহ। রাত করেন কে? জমিনকে সুন্দর করে সাজিয়েছেন কে? দিন করেন কে? আল্লাহ। সে আল্লাহ বললেন, আমি মনের খবর জানি। কোরআনে আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মনে রেখে দিও বান্দারে, তোমাদের মনের ভেতরে যেটা জাগছে, যেটা করতে চলেছো, যেটা ভাবছো, যেটা করবে বলে ইচ্ছা পোষণ করছো, তোমাদের মনের খবরটা আমি আল্লাহ জানি। জোরে বলবেন না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? আকাশ জমিনে যা কিছু আল্লাহ বানিয়েছেন, আকাশ জমিন তিনি সৃষ্টি করেছেন, কি আছে সবকিছু জানেন। 7 তবক আসমানের উপরে কি আছে, 7টা জমিনের নিচে কি আছে, সমস্ত কিছুই আমার আল্লাহ জানেন। আরো জোরে হয় না? আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বক্ষমতাবান। তাহলে মনের খবর কে জানে? জোর করে বলো, আরো জোর করে বলো, আওয়াজ করে বলো, মনের খবর জানে আমার আল্লাহ। আমার আল্লাহ মনের খবরটা জানলেন কার? বিশ্বনবীর মনের খবরটা জানতে পেরে আল্লাহ সঙ্গে সঙ্গে বলে, হাবিব গো, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, তোমাকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত ভালোবাসি। আয় আমার হাবিব গো, তুমি যাতে খুশি আমি আল্লাহ তাতেই রাজি। ও আমার হাবিব, তুমি মসজিদে আকসা থেকে কাবা বাইতুল্লাহর দিকে মুখটা করতে চেয়েছিলেন, আর ওই কাবা বাইতুল্লাহকে যদি কিবলা বানানো হয় তুমি বড় খুশি হয়ে যাবে বলেছিলে। আয় আমার হাবিব, শোনো শোনো, আজ থেকে আমি আল্লাহ বললাম, এখনই মুখ ঘোরাও। 2 রাকাত নামাজ পড়েছো কোন দিকে? মসজিদে আকসার দিকে। আর আমি আল্লাহ বলি, আর 2 রাকাত ঘুরিয়ে না, কাবা বাইতুল্লাহর দিকে। জোরে হয় না?
আরো জোরে হয় না? ও আমার হাবিব তুমি মুখ ঘোরাও, মুখ ঘোরাও, মুখ ঘোরাও। বিশ্বনবী যখন মুখটা ঘোরালেন, সাহাবীরা পেছনে মুখ ঘোরালেন। এ ওয়াকিয়া আপনাদের জানা আছে। কিন্তু ইহুদিরা মুখ ঘোরালো না। ইহুদিদের মনের মধ্যে একটা কোশ্চেন জেগে উঠলো, প্রশ্ন জেগে উঠলো, কেন হঠাৎ করে মুখ ঘোরানো হলো? না জানি দল তৈরি করার জন্য নাকি? কেন মুখ ঘোরানো হলো? ঠিক আছে, নামাজটা শেষ হোক, এখনই প্রশ্ন করব, কোশ্চেন করব। আর বিশ্বনবীকে অপমান করবে, বিশ্বনবী অপমানিত হবে, আল্লাহ নবীকে শর্মিন্দা হতে হবে, বিশ্বনবীকে অপমান করা হবে, অপমানিত হবে, আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে। এটা আমার আল্লাহ কখনো মেনে নিতে, জোর করে বলো, পারে না। কেন আপনাদের জানা আছে যে সূরা লাহাব নিয়ে বলছিলাম, আপনাদের জানা আছে, আপনাদের জানা আছে আমার নবী যখন মসজিদে আকসা, আমার নবী যখন, আপনাদের জানা আছে আমার নবী যখন সাফা পাহাড়ের উপরে উঠেছিলেন, সাফা পাহাড়ের উপরে উঠে মক্কার মানুষদের বলেছিলেন, ও মক্কার মানুষেরা, মক্কার মানুষেরা সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে যাও। মক্কার মানুষরা যখন সাফা পাহাড়ের পাদদেশে হাজির হলো, আল্লাহ নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে বলেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সাফা পাহাড়ের পাদদেশে যারা ছিল তাদের মধ্য থেকে আবু লাহাবও ছিল। আবু লাহাব চিৎকার করে উঠল আর পাথর তুলল, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, দুনিয়া থেকে তোমার নাম নিশানা মিটে যাক। আল্লাহ নবীর মনটা একটু খারাপ হয়ে গেছে, চোখটা একটু ছলছল করছে, মুখটা একটু ছোট হয়ে গেছে, আমার রাসূলুল্লাহর মনটা একটু খারাপ হয়ে গেছে। আমার আল্লাহ মেনে নিতে পারলেন না। ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, ও আমার পয়গম্বর, আর আপনাকে বলছে ধ্বংস হয়ে যেতে, এত বড় আসপর্দা ওর। ও আমার হাবিব চিন্তা করবেন না, উত্তর আপনাকে দিতে হবে না, জবাব তো আমি আল্লাহ দেব, কেননা আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। জোরে হয় না? আরো জোরে হয় না? সঙ্গে সঙ্গে এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাবকে নাজিল করলেন। কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্ত দুটো, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সংসারে সে যা কিছু উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যাক। সায়াসলা নারান জাতাল হাবিউ, অতি সত্বর আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। ও আমরা তো তার সঙ্গী তার স্ত্রীকেও করে দেব। কোন স্ত্রী? হাম্মালাতুল হাতাব, কাঠের বোঝা বহনকারিনী স্ত্রী। সেই কাঠের বোঝা যখন নিয়ে যাবে, আমি আল্লাহ বলি ফিজি দিয়ে হাবলুম মিন মাসাদ, তার মরণটা এত কষ্টদায়ক করে দেব, কাঠের বোঝাটা সামনের দিকে উল্টাবে, হাতের বোঝাটা পেছন দিকে উল্টাবে, আর খেজুর গাছের রশিটা গিয়ে গলায় বসবে। ওই অবস্থায় তার মওতটা লিখে রেখেছি। এখন প্রশ্ন হলো, আবু লাহাব তো আমার নবীর সঙ্গে বিয়াদবি করলো, কিন্তু আবু লাহাবের স্ত্রী কি করেছিল? বলো কি করেছিল? আওয়াজ করে বলো কি করেছিল? জোর করে বলো কি করেছিল? তোমরা মনে হয় ভুলে যাচ্ছ, ভুলে যাবার তো কোনো কথা নয়। এ ওয়াজ একবার দুবার নয়, একাধিকবার আপনারা শুনেছেন। আবু লাহাবের স্ত্রী কি করেছিল? আবু লাহাবের স্ত্রীর নাম কি ছিল? কথা কয় না কেন বাবা? জেগে তো সবাই আছে দেখছি বাবা। ওই ভাই আমার নাক পর্যন্ত চাদর তুলেছে কেন বাবা? ঘুম কি কাছাকাছি নাকি বা? কি বিপদে পড়েছি আল্লাহ। একবার জোর করে ঝেড়ে তাকবীর দেন দেখি। নারে তাকবীর, আওয়াজ দেন নারে তাকবীর, আরো জোর করে দেন নারে তাকবীর, আরো জোর করে দেন নারে তাকবীর। ডাকছি কাকে? জমিন আসমানের মালিক আল্লাহকে। সে আল্লাহকে যদি ডাকি, মুখ কেন আমরা বন্ধ রাখি? আল্লাহ ইচ্ছা করলে সকালবেলায় ডান দিকে যদি জিভটা ঘুরিয়ে দেয় আর বাঁ দিকে যদি ঠোঁটটা ঘুরিয়ে দেয়, ছোট্ট একটা মিনি স্ট্রোক দেয়, খবর ভালো হবে না খারাপ? কথা বলো। ব্যাঙ্গালোরে গেল কি হবে কাজ বলো? কাজ হবে না। আল্লাহ দিতে পারে কি পারে না?
আওয়াজ করে বলো পারে কি পারে না? যে আল্লাহ দিলেন ইয়াস, পারলে তোরা করকে আস। যে আল্লাহ দিলেন আমফান, করে দিলেন পুরো খান খান। যে আল্লাহ দিলেন করোনা ভাইরাস, পারলে তোরা এবারে একবার সামলাস। দিলেন আমার আল্লাহ করোনা, পাবলিক মাথায় হাত দিয়ে বলে দিবানা। চলছে এখন করোনা, মনে হয় আর বাঁচবো না। চলছে করোনা, কথা বলো ঠিক কি না? দিলেন আল্লাহ করোনা ভাইরাস, পাবলিক মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ। মাঝে মাঝে চলছে লকডাউন, নেতারাও রেগে আগুন। পাবলিক মাঝে মাঝে বলে কি খাবো বলো, রেগে আগুন। কি খাবো বলুন, বলো তো দেখি। যে আল্লাহ আমফান দিতে পারে, যে আল্লাহ আইলা ঝড় দিতে পারে, লাইলা ঝড় দিতে পারে, যে আল্লাহ সুনামি দিতে পারে, আকাশ থেকে বজ্রপাত দিতে পারে, জমিন থেকে ভূমিকম্প দিতে পারে, সে আল্লাহ ছোট্ট একটা প্যারালাইসিস দিয়ে ঠোঁটটা ডান দিকে আর বাঁ দিকে জিভটা কি ঘুরিয়ে দিতে পারে না? পারে। তাহলে মুখ বন্ধ কেন রে? জোর করে একবার দাও দেখি। আমিও চিৎকার মেরে আপনারাও দেন, আওয়াজ করেন, উচ্চ আওয়াজে লাগান, তাকবীর দেব আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, বললে কোনো অসুবিধা আছে বলো? ডাকছি না কোনো নেতাকে, ডাকছি না কোনো নেত্রীকে, ডাকছি না কোনো গায়ককে, ডাকছি না কোনো গায়িকাকে, ডাকছি জমিন আসমানের মালিক আমার রব্বুল আলামিন আল্লাহকে। তাহলে একবার দেন দেখি, জোর করে লাগান দেখি। নার তাকবীর, আর একবার দেন নার তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান, সিলসিলা মুজাদ্দিদ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। নার তাকবীর। আর মিনিট 15 যদি থাকি, আপনারা থাকবেন নাকি? জোর করে বলো থাকবেন। থাকবেন তো নাকি? যারা থাকবেন না হাত তুলুন দেখি। লোক তো খুব চালাক হয়ে গেছে ভাই, হাত কিন্তু আর তুলছে না। তাই বলে হুজুর বুঝে গেছি, যে হাত তুলেছে সেই ফেঁসেছে। কথা বলেন। বলে ভাই সকল জব কার্ডের কাজ নিবি? বলে আছি। বলে ভাই সকল স্বাস্থ্যসাথী কার্ড নিবি? বলে আছি। বলে ভাই সকল ইন্দিরা আবাসনের ঘর নিবি? বলে আছি। বলে ভাই সকল যুবশ্রী নিবি? বলে আছি। বলে ভাই সকল কন্যাশ্রী নিবি? বলে আছি। বলে ভাই সকল এনআরসি নিবি? বলছে আছি। পরে বলছে এটা এনআরসি, এটা এনআরসি। মাল ঢুকে দেবে, ঢুকে গেলে কিন্তু মাল আর বেরোবে না। বলে লোবো না। আসামের লোককে যা বলেছে খালি বলছে আছি আছি আছি। লাস্টে বলছে এনআরসি নিবি? বলছে আছি। এবারে বলছে আর লোবো না। বলে আর হবে না। আর বাংলার লোক খুব সচেতন, খুব ঠান্ডা বেরেনের লোক। এরা বললো না চিন্তা করো না, দিল্লি থেকে যখন আসবে চকচকে মাথা আমরা দেখবো। 1.5 কুইন্টাল করে ও শরীর গো, পাল্লাই দিলে মারাত্মক ওজন। তোমাদের শরীরগুলো দেখবো, হেলিকপ্টারের ডানা দেখবো, প্রয়োজনে গলায় মালা পরাবো, রাস্তায় গিয়ে তোমাদের পেছনে মিছিল করব, টাকা দিলে নিয়ে নেব, খাওয়ালেও খাবো, কিন্তু ভোট কিন্তু অন্য জায়গায় দেবো। ভুল কাজ করব না। কথা ঠিক কি না? বাংলার লোক খুব সচেতন। এই বাংলার হিন্দু মুসলমান খুব কনসাস। তারা ঠিক জায়গায় ভোট মেরেছে, আর ঠিক টাইমে বোল্ড আউট করে ঘর পাঠিয়ে দিয়েছে। চলেন বাবাজি আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, চলুন ওজে চ্যাপ্টার শেষ করতে হবে। চলুন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে লক্ষ্য করুন আবুল আহাবের স্ত্রীর নাম কি? উম্মে জামিলা। এই উম্মে জামিলার কাজ ছিল কি? সে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, আমার রাসূলুল্লাহ যে পথ দিয়ে যেত ওই পথেতে কাঁটা বিছিয়ে দিত। ভাই গেট জাম করছেন কেন? আপনাদের কষ্ট দেখলে আমার সহ্য হতে চায় না। পায়ে লাগলে পেরেশান হবেন, মাথায় শিশির পড়বে,
বাইরের হাওয়া লেগে ঠান্ডা লাগবে, জ্বর আসবে। ও তরুণিয়া শুনে রেখে দিন, ও ভাইরা আপনারা বসে যান, দাঁড়াবেন না। আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে খেয়াল করুন। এই উম্মে জামিলার কাজ ছিল কি, রাসূলুল্লাহ যে পথ দিয়ে যেতেন ওই পথেতে কাঁটা বিছিয়ে দিত। দ্বিতীয় নাম্বার কি ছিল, সে যখন কাঠ বিক্রি করার জন্য যেত, পাড়াতে গিয়ে গ্রামে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড খারাপ লোক, বাজে লোক, নোংরা লোক ইত্যাদি করে দুর্নাম করত, বদনাম করত। এজন্য আল্লাহ বলেন তোকে একাকে দেবো না, তোর সঙ্গী তোর স্ত্রীকেও করে দেবো। কথা ঠিক কিনা? তাহলে প্রতিবাদ করলেন কে? জোর করে বলো। আমার নবীকে পাথর তুলবো বললো, মারবো, কে প্রতিবাদ করলো? আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক তোর হাত দুটো, তুই যা কিছু উপার্জন করেছিস সব ধ্বংস হয়ে যাক। তাহলে প্রতিবাদ করলেন কে? আর এখানে ইহুদিরা যখন আমার নবীকে কোশ্চেন করছে, ধরবো, বেউজ্জতি করব, নবীকে অপমান করব, আবার আল্লাহ এটা মেনে নিতে পারলেন না। বিশ্ব নবী অপমান হবে, বিশ্ব নবী অপমানিত হবে, আমার রাসূলকে অপমান করা হবে, এটা আল্লাহ কখনো মেনে নিতে পারলেন না। আবার আল্লাহর সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলেন। কি বললেন? সায়াকুলু সুবহাউ মিনান নাসি মা ওয়াল্লাকুম আও কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকুল মাগরিব। আল্লাহ এখানে কি বললেন? হে আমার বন্ধু, হে আমার হাবিব, সায়াকুলু সুবহা, ওই সুবহা মানুষগুলো, ওই জাহেল মানুষগুলো, ওই অজ্ঞ মানুষগুলো তোমাকে এখনি প্রশ্ন করবে, কেন মুখটা ফিরিয়েছো কাবা বাইতুল্লাহর দিকে, কেন মুখটা ফিরিয়েছো কাবা শরীফের দিকে, তোমাকে এখনি প্রশ্ন করবে। ওই সুপা মানুষগুলো, ওই জাহেল মানুষগুলো তোমাকে এখনি প্রশ্ন করবে, কেন মুখটা ঘুরিয়েছ? ও আমার হাবিব চিন্তিত হইও না, ও আমার হাবিব ভেঙে পড়ো না, বিস্মিত হইও না। আমি আল্লাহ তোমাকে বলি, তুমি উত্তর দেবে উল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, তুমি বলে দেবে মাশরিক মাগরিব কার? পূর্ব পশ্চিমের মালিক কে? জোর করে বলা, আওয়াজ করে বলা। পূর্ব পশ্চিমের মালিক যে আল্লাহ, উত্তর দক্ষিণের মালিক হলেন সে আল্লাহ। সে আল্লাহর অর্ডার হয়েছে মুখ ঘুরাও, তাই আমি মুখ ঘুরিয়েছি। এখানে কারোর কিছু বলার কথা নাই, কারোর কিছু বলার এখতিয়ার নাই, কারোর মত নিয়ে হবে না। যে আল্লাহ পূর্ব দিকের মালিক, যে আল্লাহ উত্তর দিকের মালিক, যে আল্লাহ দক্ষিণ দিকের মালিক, যে আল্লাহ পশ্চিম দিকের মালিক, যে আল্লাহ চারিদিকের মালিক, সে আল্লাহর অর্ডার হয়েছে মুখ ঘুরাও, তাই আমি মুখটা ঘুরিয়েছি। বিশ্ব নবী নামাজের সমাপ্তি হলেন, ইহুদিরা যখন আমার নবীকে প্রশ্ন করলো, আমার নবীর সঙ্গে একটাই উত্তর দিলেন, আল্লাহ বলেছেন বলে তাই আমি ঘুরিয়ে নিয়েছি। তরুণিয়া, নওজোয়ান, যুবকেরা, আমার যে আয়াত ছিল, যে আয়াত থেকে আমি ওয়াজ করছিলাম, সেই আয়াতকে আবার সামনে নিয়ে এলাম। আল্লাহ তাআলা বললেন কি, এর পিছনে কারণ হলো একটা, সেটা হলো হিংসা। সেই মসজিদ কেড়ে নিতে চাইছে কারা? ইহুদিরা। ও তরুণিয়া শুনে কে নিয়ে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বললেন, তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন তোমরা নেগলেক্ট করো না, ঘৃণা করো না। তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন বিদ্রুপ করো না। আল্লাহ এখানে ইন্ডিকেট করলেন না মুসলমান, আল্লাহ এখানে ইন্ডিকেট করলেন না হিন্দু, আল্লাহ এখানে ইন্ডিকেট করলেন না খ্রিস্টান, আল্লাহ এখানে ইন্ডিকেট করলেন না বৌদ্ধ জাতিকে বললেন না। আল্লাহ বললেন তোমরা এক জাতি আর এক সম্প্রদায়, এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে যেন বিদ্রুপ করো না, কাউকে জোর করে যেন আল্লাহু আকবার দিয়ে তরোয়াল দিয়ে দুখানা করে ফেলো না, আর কাউকে জয় শ্রীরামের স্লোগান দিয়ে গাছেতেও যেন ঝুলিয়ে দিও না। এই জন্য আল্লাহ এখানে ইচ্ছা করলে কোন জাতির নাম ধরে বলতে পারতেন, সেটা কিন্তু আল্লাহ বলেন না। এখানে আল্লাহ এই জন্য বললেন তোমরা এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে যেন বিদ্রুপ করো না, হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন তোমরা এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে যেন তোমরা কখনো
বিদ্রুপ করো না। এই জন্য আমার রব সুন্দর করে বললেন, তোমরা এক জাতি আর এক জাতিকে যেন ঠাট্টা করো না, বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে তারা উত্তম। পরে আমার আল্লাহ ফের কি বললেন, সুন্দর করে আমার আল্লাহ কি বললেন, তোমরা একটা নারী আর একটা নারীকে যেন ঠাট্টা করো না, বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে সে উত্তম। আমার আল্লাহ ফের পরে কি বললেন, সুন্দর করে বললেন, কাউকে যেন তোমরা মন্দ উপনামে যেন ডেকো না। কেন আমার আল্লাহ সুন্দর করে বললেন, কাউকে যেন তোমরা ঘৃণা করো না, মন্দ নামে ডেকো না। কেন ঈমান আনার পরে মন্দ নাম কতই না নিকৃষ্ট। কাউকে বেশি যদি কালো হয় তাকে কেলা বলে ডেকো না। কেউ যদি একটু গ্যারা হয়, নাটা হয়, তাকে গ্যারা বলে নাটা বলে ডেকো না। পাতলা হলে চিকুন বলে ডেকো না, মোটা হলে মুটু বলে ডেকো না, মন্দ নামে ডেকো না। আমি আল্লাহ বলি, ঈমান আনার পরে মন্দ নাম কতই না নিকৃষ্ট। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আমরা এখান থেকে বুঝতে পারলাম, তাহলে কোরআন থেকে যদি আমরা কিছু শিখে নিতে পারি, নেগেটিভ গুলো যদি ছেড়ে দিতে পারি আর পজিটিভ গুলো যদি ধরে নিতে পারি, নিঃসন্দেহে আমরা কিনার হয়ে যাব, নিঃসন্দেহে আমরা সাকসেসফুল হব। আর না হলে টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, ঠিকানা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। এজন্য আমার রব সুন্দর করে বললেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কষ্ট হচ্ছে আপনাদের? জোর করে বলেন আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নার দিবে। তবে বাবাজি আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন আর বোঝার চেষ্টা করুন। তাহলে আমার রব সুন্দর করে বললেন, হিংসা তোমরা করবে না। রব সুন্দর করে বললেন, অহংকার যেন করবে না। আজ যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো, কারোর ব্যবসা যদি ভালো চলে, পাশের একটা ব্যবসায়ী তার সঙ্গে সঙ্গে হিংসা শুরু হয়ে যায়। কারো চায়ের দোকান ভালো চললে পাশের চায়ের দোকানের রাগ শুরু হয়ে যায়। ও তরুণীরা শুনে রেখে নাও, ব্যবসা করতে গিয়ে হিংসা, চাচা ভাইপো হিংসা, মামা ভাগনা হিংসা, বাপ বেটা হিংসা, প্রতিবেশী দুই ভাইয়ের মধ্যে হিংসা। হিংসা আজকে বেড়ে যাচ্ছে না কমেছে? করা বলো, হিংসা বেরিয়ে চলেছে। নাজাত পাওয়া যাবে না গো যদি যারা পরিমাণে হিংসা ঢুকে যায়। ও যুবক ছেলেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সামান্য পরিমাণ যদি অহংকার ঢুকে যায়, ওই শরীরটা জান্নাতে যাবে না। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী বললেন, নূর নবী বললেন, হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক বলেছেন, অহংকার হলো আমার চাদর, ওই চাদরটাকে নিয়ে যে টানাটানি করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার গর্দানকে ছিঁড়ে ফেলবো। পৃথিবীর জমিনে টাকা থাকতে পারে, অহংকার করা যাবে না। রক্ত বেশি হতে পারে, অহংকার করা যাবে না। পয়সা থাকতে পারে, অহংকার করা যাবে না। নেতা হতে পারো, অহংকার করা যাবে না। লাল বাতি গাড়ি নিয়ে ঘুরতে পারো, অহংকার করা যাবে না। হুজুর হতে পারো, অহংকার করা যাবে না। দেখতে ভালো হতে পারে, রূপের বাহাদুরি দেখাতে পারো, কিন্তু অহংকার করা যাবে না। হুজুর হতে পারো, অহংকার করা যাবে না। ও তরুণীরা পীর সাহেব হতে পারো, অহংকার করা যাবে না। হুজুর সাহেব হতে পারো, অহংকার করা যাবে না। হাফেজ সাহেব হতে পারো, অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। ইমাম সাহেব হতে পারো, অহংকারের কোনো জায়গা নাই, অহংকারের কোনো জায়গা নাই। রব আমার সুন্দর করে বললেন, গর্দানকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলবো। কেন অহংকার করবে কে? অহংকার করবে স্বয়ং আল্লাহ নিজে। জোরে হয় না? আরো জোরে হয় না? গোটা পৃথিবী যে বানিয়েছে, অহংকার করবে তো সে। অহংকার কে করবে? আমার আল্লাহ। ও তরুণীরা, পৃথিবীতে যখন কিছুই থাকবে না, আমার আল্লাহ সেই সময় ডাক দেবেন। কিছুই আমার আল্লাহ রাখবেন না, সেই সময় আমার আল্লাহ ডাক দেবেন। ও তরুণীরা শুনে কে, যেদিনে আমার আল্লাহ একটাও মানুষ রাখবেন না, একটাও জিন জাতি থাকবে না, মাত্র গুনে গুনে 12টা ফেরেশতা থাকবে। এই 12টা ফেরেশতা যখন থাকবে, আমার রব ডাক দিয়ে বলবেন, ও আজরাইল,
আর কি কেউ বেঁচে আছে? না করে দিয়েছো কাইল। বলো আর কে আছে? করে দিয়েছো কি কাইল? আর কি কেউ বেঁচে আছে? ও আজরাইল, নাকি করে দিয়েছো কাইল? আজরাইল বলবে আল্লাহ, পৃথিবীর জমিনে একটাও মানুষ নাই, একটাও জিন নাই, একটাও জিন নাই, একটাও মানুষ নাই। ফেরেশতা সব ফিনিশ করে দিয়েছি, গুনে 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 মাত্র 12টা ফেরেশতা আছে আল্লাহ। আপনারা মনে মনে ভাবছেন ফেরেশতা কি কম? ও তরুণিয়া শুনে কে দিয়ে গোটা আসমানকে যদি একবার দেখা হয় রে ভাই, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন এই যে 2টা আঙ্গুলের ব্যবধান দেখতে পাচ্ছেন, এই 2টা আঙ্গুলের ব্যবধান, এই যে 2টা আঙ্গুলের মাঝখানে যে গ্যাপ, যে ফাঁকা জায়গা, এতটা পরিমাণও ফাঁকা নাই গোটা আসমানে এত ফেরেশতা। জোরে বলবেন না? আরো জোরে হয় না? এই 2 আঙ্গুলের ফাঁকা, এই যে 2 আঙ্গুলের ব্যবধান, এতটা পরিমাণও গ্যাপ নাই। ফেরেশতা আল্লাহ এত বানিয়ে দিয়েছে। ও তরুণিয়া শুনে কে দিয়ে এত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, গুণে শেষ করা যাবে না। সমস্ত ফেরেশতাগুলো রূহ কবজ করবে কে? হযরতে আজরাইল ফেরেশতা। আল্লাহ বলবেন আর কে বেঁচে আছে? ফেরেশতা বলবে আজরাইল, ও আমার আল্লাহ, গুনে গুনে মাত্র 12টা ফেরেশতা আছে, আর আপনি বেঁচে আছেন আর আমি আছি আল্লাহ। আল্লাহ 12টা ফেরেশতা আছে আর আপনি আছেন, আর কেউ নাই আল্লাহ। আল্লাহ বলেন 12টা ফেরেশতা কে কে বলো? 12টা ফেরেশতা কে কে আছে একবার বলো? কে কে আছে একবার বলো? ফেরেশতা সেই সময় বলবে, হযরতে আজরাইল বলবে আল্লাহ, ইসরাফিল আছে, হযরতে মিকাইল আছে, হযরতে জিবরাইল আছে, আর আমি হযরতে আজরাইল আছি আল্লাহ। আল্লাহর কেউ নাই। আর আল্লাহ আপনার আরশকে যারা ধরে রেখেছে, বহন করে নিয়ে আছে আল্লাহ, বহন করে নিয়ে যাবার জন্য যারা রেডি আছে, ধরে আছে, চাগিয়ে রেখেছে আল্লাহ আরশ। এই গুনে গুনে 8 জন ফেরেশতা, 8 আর 4 12, আর কেউ নাই বলো? ও আমার আল্লাহ, 12টা ফেরেশতা আছে আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ সেই সময় বলবে আজরাইল, কাউকে আমি বাঁচিয়ে রাখতে চাই না। পৃথিবীতে কিছু ছিল না, আমি আল্লাহই ছিলাম। আকাশে কিছু ছিল না, আমি আল্লাহই ছিলাম। আজকে আমি আল্লাহ বলি, কাউকে আর বাঁচিয়ে রাখতে চাই না। হে আজরাইল, তুমি এক 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 করে সমস্ত ফেরেশতা রূহগুলোকে কবজ করে নাও। মিকাইলকে কবজ করা হবে, ইসরাফিলকে কবজ করা হবে। যে ইসরাফিলকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন একটাই, খালি বাঁশিটা ধরে রেখেছেন, কখন ফুঁকতে আল্লাহ অর্ডার দেবে, একটাই দায়িত্ব, কখন ফুঁকে দেব, কখন আমার রবের অর্ডার হয়, একটাই কাজ। এখনো ইসরাফিল ধরে রেখেছেন বাঁশি, কবে জানি আমার রবের হুকুম হবে দেখি। ও তরুণিয়া শুনে রেখে নেন, ও নওজোয়ান যুবকেরা শুনে রেখে দিন, এক 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 করে সমস্ত ফেরেশতা রূহকে বের করে নেওয়া হবে। আল্লাহর আরশ ধরে রেখেছেন, আল্লাহ বলবেন দরকার নাই, এদেরও জান বের করে নাও। সকলের যখন জান বের করা হবে, রব সেই সময় একমাত্র বেঁচে থাকবে। আল্লাহ বলবেন আজরাইল, বলো এবারে কে আছে? আজরাইল বলবে আল্লাহ, আর কেউ না, 2 জন। 1 নাম্বার হলো আমি আজরাইল, আর আপনি রব্বুল আলামিন আল্লাহ পাক। আল্লাহ বলবেন আজরাইল, তুমিও মরে যাও, তোমাকেও মরতে হবে, তুমিও মরে যাও। আজরাইল ভয় পেয়ে গেল, আল্লাহ আমাকেও কি মরতে হবে? আজরাইল সেই দিনই বুঝতে পারবে জান বের করার যে কি কষ্ট। ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায়, একটা মানুষের শরীর থেকে, একটা প্রাণীর শরীর থেকে যখন জান বের করতে যাওয়া হয়, ওই সময় ওই জানটা গোটা শরীরের ভিতরে লোকাতে শুরু করে। জান বলে আমি যাব না, আজরাইলও কিন্তু ছাড়বে না। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে শেরে খোদা আলী, আমার রাসূলুল্লাহর 4র্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি আলী বলি,
যার হাতে আমার আলীর জান আছে সে আল্লাহর কসম করে বলি তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। কাউকে যদি তরোয়াল দিয়ে ধারালো তরোয়াল দিয়ে 1000 আঘাত করা হয়, ও তরুণীর একবার ভেবে দেখো ওই মানুষটার কি হতে পারে ভাই। ধারালো তরোয়াল দিয়ে যদি 1000 আঘাত করা হয়, বট্টি বট্টি হয়ে যাবে, পিস পিস হয়ে যাবে রে ভাই। ও তরুণীরা শুনে কেনা, হযরত আলী বলেন তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। হযরত ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মৃত্যু কষ্ট কেমন বলেন? হযরত ইদ্রিস নবী বললেন, জ্যান্ত প্রাণীর শরীর থেকে যদি ছাল ছাড়িয়ে নেওয়া হয়, জ্যান্ত প্রাণীর শরীর থেকে যদি চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, মনে করুন একটা মুরগি জীবিত আছে কিন্তু গরম পানির উপরে শুইয়ে দিয়ে যদি চাল ছাড়িয়ে নেওয়া হয়, জ্যান্ত অবস্থায় যদি কারো চামড়া খুলে নেওয়া হয়, যে কষ্ট হয় আমি ইদ্রিস বলি মওতের কষ্ট তার থেকে অনেক অনেক বেশি। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, বাবাজি আমার শুনে রেখে দিন বাবা, সে আজরাইল ভয় পেয়ে যাবে, আমার নিজের জান কি করে বের করব। আল্লাহ বলবেন কোনো কথা শুনতে চাই না, হে আজরাইল তোমাকেও মরতে হবে, কোনো কথা শুনতে চাই না। আজরাইল যখন নিজের জানটা নিজে বের করবে, ওই সময় আজরাইলও মৃত্যু বরণ করবে। আমার আল্লাহ চিৎকার মেরে বলবে, এই পৃথিবীর জমিনে কত নেতা ও মাস্তান, এ চগলখোর, এ বাটপার, এ চিটিংবাজ, এ নেতা, এ আইসি, এ দারোগা, এমএলএ, এমপি, পৃথিবীর জমিনে আর কেউ আছে নাকি? এক সময় তোদের কত বড় বড় লম্বা লম্বা আওয়াজ ছিল, পিটিয়ে মেরে ফেলবো, মারবো 7 ফুট নিচে ঢুকিয়ে দেব, মারবো এখানে ফেলে দেব শ্মশানে, কত বড় বড় কথা বলেছিল। বলো আজকে আর কেউ আছো নাকি? রব সেই জন্য বলবেন, আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। 4 পারা 13 পৃষ্ঠা আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম, 5 পারা 9 পৃষ্ঠা আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম, বান্দা যেখানে যাও না কেন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। ও তরুণিয়া, নওজোয়ান যুবকেরা, সেই জন্য যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, কেউ থাকবে না, কিছু ছিল না, মাঝখানে কিছু দিনের জন্য আল্লাহ দিয়েছেন, এটাকেও আল্লাহ রাখবেন না। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। জোরে হয় না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? এই জন্য আল্লাহ বললেন কি, অহংকার একমাত্র আমি আল্লাহ আমি করব। আর অহংকার হলো আমার চাদর, ওই চাদর নিয়ে যে টানাটানি করবে কিয়ামতের ময়দানে তার গর্দানকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলবো। মনে আছে তো আজ আপনাদের? আমি যেখানে ছাড়বো সেখানে ধরবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মনে আছে তো? গর্দানকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলবো। এজন্য অহংকারকে আমি আল্লাহ মেনে নেব না। বিশ্বনবী হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহ নবী বললেন, বিশ্বনবী আমার জানিয়ে দেন, কাল কিয়ামতের ময়দানে অহংকারী ব্যক্তিগুলোকে আমার রব্বুল আলামিন আল্লাহ পিপিলিকার ন্যায় জমা করবেন। পিপিলিকারা যেমন সারিবদ্ধভাবে হাঁটে, পিপিলিকার ন্যায় জড়া করে দেয়া হবে খালি অহংকারী ব্যক্তিগুলোকে। ও তরুণীরা শুনে খেদিন জেনে খেদিন না। এই জন্য আমার নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, অহংকার থেকে তোমরা বাঁচো বাঁচো বাঁচো। আমি কিতাবের মধ্যে খুঁজে 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 10খানা টিপস বের করেছি। অহংকার থেকে যদি বাঁচতে হয়, আপনারা ইচ্ছা করলে 10টা কাজ করতে পারবেন। 10টা কাজ যদি করতে পারেন, আলহামদুলিল্লাহ, অহংকার থেকে আপনারা বেঁচে যাবেন। এর মধ্যে 1 নাম্বার কি? ও তরুণীরা, ও আল্লাহ, এ তো সময় অনেক হয়ে গেছে গো, আমি আমার মতো ওয়াজ করে যাচ্ছি, বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা, আর সময় নেব না।
10টা টিপস আজকে আর দিচ্ছি না, আল্লাহ নিয়ে এলে ফের কোনোদিন হবে ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় 10টা টিপস দেওয়া আছে। এই 10টা কাজ যদি কেউ করতে পারে আলহামদুলিল্লাহ সে অহংকার থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। এই জন্য বাবাজি আবার ভাইরা, আল্লাহ যদি ফের কোনোদিন ইনশাআল্লাহ মৌকা দেয় হবে। বিদায়, আজকে আর সময় নেব না। কখন এলেন? আচ্ছা মাশাআল্লাহ, যাক বাবাজি আর সময় নিচ্ছি না, আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করি। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ হে ঈদে মুবারক, আজ হে রোজে মুসররাত, আজ হে ওয়াক্তে বিলাদত, আজ হে মিলাদে হাজরাত। ইয়া নবী সালাম আলাইকা, আরো জোরে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলার মোরা সবাই গুনাহগার। ইয়া নবী সালাম আলাইকা, আরো জোরে ইয়া রাসূল সালাম আলাইকা, আরো জোরে ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মিম সে মদিনে ওয়ালি, হে সে হাসমি ওয়ালি, মিম সে মিরাজ ওয়ালি, দাল সে दीदार वाले। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह अलैका। আমায় নবীর আব্বাজান আবদুল্লাহ, আমায় নবীর আম্মাজান আমেনা, আমায় নবীর দুধমা হালিমা, আমায় নবীর রওজা মদিনা। ইয়া নবী सलाम अला